শিখলাম, যাদের মাধ্যম থেকে ঘৃণা করতে শিখলাম, আজকে তারা সেখানে গিয়ে দুবাইয়ে গিয়ে সৌদি আরবে গিয়ে তারা বসে আছে, বড় বড় নেতার ছেলে আমেরিকায় পড়ছে, ইউরোপে পড়ছে, মিডিল ইস্টে গিয়ে তেলের ব্যবসা করছে। আর সাধারণ হিন্দু লোক যে ডেলি চাষ দিয়ে খেত, ডেলি চাষবাসে থাকতো, মাঠে কাজ করতো, সবজি ফলাতো, আর গ্রামে হিন্দু মুসলমান একসাথে, একদিকে আজান হয় আর একদিকে শাঁখ বাজে, এই পরিবেশে হঠাৎ আমাদের মনে হলো পাশের লোকটাকে আর রাখা যাবে না। আমি মুসলমান বলছি সব জায়গায় তাকবীর হবে, সব জায়গায় আজান হবে, সে বলছে সব মসজিদ ভেঙে দাও। আমি মুসলমান ভুলে গেলাম লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন কথাটা আল্লাহ আমাকে শিখিয়েছিলেন। আল্লাহ নবীকে বলেছিলেন আপনি মানুষকে বলে দিন তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। আমার ধর্মটা আমার কাছে কোথায়? কেন আমি অন্যকে ক্ষমা করতে পারি? আপনাকে দেখলেই তো ভয় লাগছে, বোম টোম নিয়ে আসেন। হ্যাঁ কি গো, পকেটে কি ভারী মন লাগছে, কিসের ব্যাগ? মুসলমান লোক ব্যাগ নিয়ে টাগলিয়ে ঘুরে যাবে। আমাদের ইমাম সাহেব আসেন, এবার ফিরে আসি। আমি হিন্দু মানুষদেরকে রাস্তা দেখাতে আসিনি ভাই, কিন্তু একজন ভারতীয়, একজন বাঙালি হিসাবে আমার দায়িত্ব, আমি কথা বলি, সবাইকে বলি, কিন্তু আপনাকে আমি চেষ্টা করব আপনি মূল রাস্তার দিকে। আমার বক্তব্য হিন্দুরা শুনবে মানবে আমার কিছু যায় আসে না, কিন্তু আমি আপনাকে এবার বলতে শুরু করি, আপনি মুসলমান হয়ে যান। আপনি এখানে এসেছেন জান্নাত পাওয়ার জন্য, আপনি নবীজির জীবনীটা দেখলেননি। আপনি পৃথিবীর মধ্যে 100 জন টপ মোস্ট 100 পাওয়ারফুল মেন ইন দ্য ওয়ার্ল্ড, একটা কিতাব আছে 100 পাওয়ারফুল মেন ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে 100 জন ক্ষমতাবান লোক, ওই 100 জন ক্ষমতাবান লোকের প্রথম নাম ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ। কারা তৈরি করেছে? ইউরোপ আমেরিকায় সায়েন্টিস্টরা, বড় বড় লোকেরা গিয়ে জিজ্ঞেস করলো, আরে যে লোকেরা তৈরি করেছিল, যে টিম বানিয়েছিল, যে আপনারা মুহাম্মাদের নামটা সবার উপরে দিলেন কেন? আল্লাহর বান্দা যুবকেরা, জওয়ানেরা, একটু ব্যাস কমানো যাবে? আওয়াজটা বসে যাচ্ছে, গলা টেনে দিচ্ছে, কথা বলতে গেলে কষ্ট হচ্ছে। হে যুবকেরা, হ্যাঁ ঠিক আছে, কথা বলতে সমস্যা। খ্রিস্টান লোক তাদেরকে জিজ্ঞেস করো, আরেকটু কমান। খ্রিস্টান লোক তাদেরকে জিজ্ঞেস করা হলো যে কি কারণে আপনি কি করলেন না, ঠিক আছে আপনি মুসলমানদের লোকের নাম লিখলেন, আপনি তো খ্রিস্টান, আপনি তো ইহুদিদের নাম লিখলেন। ভয় নেই, মাইক কাটবে, আমি অত চেঁচামেচি করি। আপনি মুসলমানদের, আগে যেমন ছিল তেমনি, আপনি মুসলমানদের নবীর নামটা কেন দিলেন? কি জবাব দিয়েছিল? সে বলতে লাগলো, আমি 3 জন প্রফেটকে, সেমেটিক রিলিজিয়ন আপনারা জানেন, খ্রিস্টান, মুসলমান এবং ইহুদি, এই 3 জনের নবীর বাপ কিন্তু একটাই। কে নাম বলেন দেখুন, কোন নবীর আওলাদ বলুন তো? ইব্রাহিম নবী। নবী ইব্রাহিমের খানদান থেকেই দুটো আওলাদ, রব্বি হাবলি মিনাস সালিহিন। নবী ইব্রাহিমের ছেলে নেই, আওলাদ নেই। নবী ইব্রাহিম দোয়া চাইছেন আল্লাহর কাছে, আল্লাহ আমাকে একটা নেক ছেলে দিন, নেক ছেলে দিন। আল্লাহ বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তোমাকে একটা নেক সন্তানের সংবাদ দিলাম। কে? ইউসুফ। কে? কি বলে? ইসমাঈল। يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। কোরআনে আল্লাহ দিয়েছেন, ঘটনা পুরো বলেছেন। এরপরে ফাবাশশারনাহু বিইসহাক, আমি ইসহাকের সুসংবাদ দিলাম। নবী মিনাস সালিহিন, উনিও সালেহ নবী ছিলেন। 2 নবী, নবী ইব্রাহিম এবং ইব্রাহিমের আওলাদ ইসমাঈল এবং ইসহাক, এই 2 নবীর খানদান থেকে মুসা নবী, ঈসা নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জন্মেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 3টা নবীর উম্মতদের মধ্যে অ্যানালাইসিস চললো, তারা দেখলো মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনীতে যা যা পাওয়া গেছে মুসা নবীর জীবনীতে তাই তাই পাওয়া যায়নি। মুসা নবী রাষ্ট্র কায়েম করার কথা বলে যাননি, ঈসা নবী বিয়ে করেননি। আপনার আমার নবী কমপ্লিট লাইফ যে নবী দেখিয়ে গেছিলেন, সেই নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। কে ছিলেন নবী? নবীকে মুহাব্বত করি। ভাই আওয়াজটা ঠিক করেন, আওয়াজ
কথা বলতে খুব কষ্ট হচ্ছে, আমি জানি না কি সমস্যা, গলা টেনে নিচ্ছে আমার। হ্যাঁ এরকম থাক না, ব্যাস আর কিছু হাত দেন। চা খাবো না, চা খাবো দাও, একটু চুমু খেয়ে নাও, তুমি দুঃখ পাবে। ঘরে বানিয়েছো? হ্যাঁ দোকানে? বাহ ভালো হয়েছে, নিয়ে যাও। আমার নবীর জীবন আখলাক আজকে আমাদের কাছে, বক্সের আওয়াজ একটু বাড়ানো যাবে না? আমার নবীর জীবন আখলাক আমাদের কাছে নেই, কার কাছে আছে? কোরআন এবং হাদিসের আলোতে যদি আপনি দেখেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কে ছিলেন, কি আদর্শ। আপনাকে কেউ জয় শ্রীরাম বলে চেঁচাচ্ছে, আপনিও 20টা মুসলমান দিয়ে হিন্দু এলাকায় নারে তাকবীর আল্লাহু আকবার বলছেন। ইসলাম এটা নয়। ইসলাম কি? রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, নূর নবী রাস্তা দিয়ে যান এমন সময় মাথার উপরে বৃদ্ধা মহিলা কাঁটা ফেলে, ময়লা ফেলে, নোংরা ফেলে, রাস্তার উপরে কাঁটা ফেলে রেখেছে। রাসূলুল্লাহ জানার কষ্ট পান ওই রাস্তা দিয়ে গেলে। বুড়ি ছাদের উপর দিয়ে মজা লাগে, হাসে, হ্যাঁ মুহাম্মদ কেমন হলো, ছাদের উপর দিয়ে ময়লা ফেলে দেয়। মানুষ হিসাবে নবী অবজেকশন করার রাইট ছিল, মানুষ হিসেবে নবী কাউন্টার করার ক্ষমতা ছিল, মানুষ হিসেবে রাসূলুল্লাহ বলতে পারতেন এই তুমি আমার উপর প্রতিদিন ময়লা ফেলো কেন, না রাসূলুল্লাহ কোনো কথা বলতেন না, ময়লা ফেলতেন, ময়লাগুলো আবার গুড়িয়ে সাইডে রেখে দিয়ে রাস্তা পরিষ্কার করে দিয়ে নবী চলে যেতেন। নবী এরকম ডেইলি করতেন। একদিন রাসূলুল্লাহ যাচ্ছেন, যেতে যেতে দেখছেন যে বৃদ্ধা মহিলার রাস্তায় কাঁটা নেই, গা থেকে ময়লা পড়েনি, ছাদ থেকে, কি ব্যাপার? নবী গুটি 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 পায়ে পৌঁছালেন, গিয়ে দরজায় আওয়াজ দিয়েছেন, দেখছেন দরজা খোলা, ভেতরে গিয়ে দেখেন বৃদ্ধা কাপড়ে পায়খানা করে ময়লা নোংরা করে বুড়ি পড়ে আছে, কেউ নেই। রাসূলুল্লাহ গেলেন, গিয়ে আস্তে আস্তে বৃদ্ধা দেখে ভয় পেয়ে গেছে, আজকে মনে হয় মুহাম্মদ আমাকে মারবে, আমি অসুস্থ। নবী আস্তে আস্তে তার শরীরটাকে পরিষ্কার করলেন, কাপড়গুলো পরিষ্কার করলেন, ভালো জামা কাপড় জিজ্ঞেস করলেন কোথায় আছে, বুড়ি দেখালো, সব কিছু পরিষ্কার করে দিয়ে বলেন, বুড়ি আজকে তুমি যখন ময়লা ফেলোনি এই জন্য আমি তোমাকে দেখতে এসেছিলাম যে কেন তুমি ময়লা ফেলোনি, এসে দেখলাম তুমি অসুস্থ, এই জন্য তোমার জন্য দোয়া করলাম। জোরে বলা যাবে? কি হলো? ইংরেজিতে কথা আছে, এভরি অ্যাকশন হ্যাজ এ সেম এন্ড অপোজিট রিঅ্যাকশন। প্রতিটি ক্রিয়ার প্রতিক্রিয়া আছে। আপনাকে কেউ উত্তেজিত করছে, আপনি উত্তেজিত হবেন, এটা স্বাভাবিক। কিন্তু ইসলাম আপনাকে বলছে ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যা, ভালো কাজ মন্দ কাজকে দূরীভূত করে দেয়। আপনাকে কেউ মন্দ কাজ দিয়ে অ্যাটাক করছে, আপনি ভালো কাজ দিয়ে সেটাকে ঢেকে দেন। জোরে বলুন, ইদফা'আস সাইয়্যাত, খারাপকে ঢেকে দাও কিসের দ্বারা? হাসানাত, ভালোর দ্বারা। নবীজি কখনো খারাপকে খারাপ দ্বারা প্রতিহত করেননি, তিনি খারাপকে ভালো দ্বারা প্রতিহত করেছেন। রাসূলুল্লাহর কাছে, দয়ার নবীর কাছে, নূর নবীর কাছে যখন পৌঁছালো, আল্লাহর নবী, দয়ার নবী, নূর নবী বৃদ্ধাকে বললেন আমি এই জন্য পরিষ্কার করেছি। কি হলো? মহিলা পায়খানা করা, পেশাব করা মহিলা চুপ করে শুনলো, আর শুনলো, বলতে লাগলো মুহাম্মদ আমার বংশের লোক তোমার বিরুদ্ধে আমাকে উত্তেজিত করত। আজকে যারা ফেসবুক আরএসএস এর, যারা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে মুসলমান শেষ করে দিবে, মুসলমান পাকিস্তান বানিয়ে দিবে, মুসলমান 10টা করে বাচ্চা দিচ্ছে, এই কথাগুলো যারা শুনে শুনে মুসলমানকে খারাপ মনে করছে, আপনি মুসলমান, আপনি এই ফাঁদে পা দেবেন। আপনি তাদেরকে পরিসংখ্যান দেন, আপনি তাদেরকে বলুন, জিজ্ঞেস করুন আপনার বন্ধু, আমার একটা স্কুলের গ্রুপ আছে, বন্ধু বান্ধবরা আছে, সেখানে আমি কিছুদিন থেকে দেখছি পলিটিক্যালি তারা নেগেটিভ এমন কিছু কিছু জিনিস ডিসকাস করছে যেটা ইনডাইরেক্টলি মুসলমানদেরকে অ্যাটাক করে। আমি 2-3 দিন তথ্য নিয়ে আমি সেখানে কাউন্টার করা স্টার্ট করি। আমি এমনি কিছু বলি না। স্কুল লাইফের বন্ধু তারা তো আমাকে সেই রুহুল আমিন কেউ দেখছে, আজকের দিনে আমার শোভা পায়নি তাদের সাথে ঝগড়া করা। তারা মনে করছে সেই তারা নিজেরা ঠাট্টা ইয়ার্কি করে, বিভিন্ন কথাবার্তা বলে। আমি গ্রুপে আছি, দেখি, হাসি, কিছু বলি, কখনো কখনো একটা কোনো কথা বলি, না হলে বলি না। কিন্তু যখন আমি তাদেরকে কাউন্টার করলাম লজিক্যালি, তারপরে তারা নিজেরাই বলতে লাগলো এখানে হবে না, এবং তারা সব পোস্ট গুলোকে ডিলিট করে দিল। সুবহানাল্লাহ বলবেন। বিহেভ ইয়োরসেলফ। আমরা এখানে ধর্ম শিখতে এসেছি। ধর্ম মানে শুধু নামাজ পড়ার কথা নয়,
ধর্ম মানে শুধু রোজা রাখার নয়, ধর্ম মানে নবীজি যে জীবনটা দিয়েছেন, আল্লাহ যেটা বলেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আয় আল্লাহ আমাদের দুনিয়াটা ভালো করে দিন। এই দুনিয়া ভালো করার মাধ্যমটার নাম হচ্ছে ইসলাম। দয়ার নবী রাহমাতুল্লিল আলামিন শিখালেন। ওই বৃদ্ধা বলল, আমাকে মক্কার লোক তোমার বিরুদ্ধে উত্তেজিত করত, তারা বলতো তুমি ভালো লোক না, তুমি খারাপ লোক। মুহাম্মদ আমি তো তোমাকে দেখে অবাক, হে মুহাম্মদ তুমি যে কাজ করেছো, আমি তোমার সাথে যা ব্যবহার করেছি, তারপরে ভালো আশা আমার করা উচিত ছিল না। আজকে তুমি আমাকে আঘাত করলে এটা স্বাভাবিক ছিল। হে মুহাম্মদ আমি জানতে চাই তুমি কি বলো যে লোক তোমার শত্রু হয়ে গেছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কলমার কথা বললেন। বুড়ি বলল, বাবা আমাকে ওই কলমাটা পড়িয়ে দাও। আমার ভাইয়ের, আমার বাবাজিরা, মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহকে জানতে গেলে আল্লাহ নবীর কিতাবকে জানতে হবে, রাসূলুল্লাহর জীবনীকে জানতে হবে। কেউ বলতে পারে নবী মুহাম্মদ 6 বছরের মেয়ে 8 বছরের আয়েশাকে বিয়ে করেছিলেন। ফেসবুকে দেখবেন ঠাট্টা ইয়ার্কি করে 8 বছরের মেয়েকে নিয়ে বিয়ে করেছে। যে বলছে, একটি হিন্দু ছেলে, সাধারণ হিন্দু ছেলেরা বলে না, যারা এই এজেন্ডার উপর কাজ করে, ওই ছেলেটিকে আপনি জিজ্ঞেস করুন, ওই ছেলেটাকে গিয়ে বলুন, আচ্ছা ভাই শ্রীরামচন্দ্র যে জয় শ্রীরামের আছে গোটা ভারতের স্লোগান চলছে, শ্রীরামচন্দ্র সীতাকে বিয়ে করেছিলেন কত বছর বয়সী সীতাকে? আমি আজকে উত্তর দেব না, এটা ইন্টারনেট ইউটিউবে যে ছেলেরা পোস্ট করবে ওদেরকে দিয়ে উত্তরটা দেওয়া। আরে রামচন্দ্র তো কয়েক হাজার বছর আগের ব্যক্তিত্ব, ছেড়ে দাও। স্বামী কি বলে? রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সী মেয়েকে বিয়ে করেছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত বছর বয়সী মেয়েকে বিয়ে করেছিলেন? হ্যাঁ, ব্রাহ্মণ মানুষ মারা যাচ্ছেন, ঘাড়ে করে তাকে নিয়ে যা, মৃত্যুর আগে ঘর থেকে বার করে দেওয়া হয়। এই প্রথা হিন্দু ধর্মের মধ্যে আছে। ওই সময় কন্যাদায়গ্রস্ত পিতা এসে ব্রাহ্মণকে বলছে, আমার কন্যাটাকে উদ্ধার করে দিয়ে যাও। ও মরতে মরতে চিতারতে যাওয়ার আগে স্মৃতিতে কি করছে না, মেয়ের সিঁদুর ভরছে। এ কথা আমার না, ইতিহাস না, এটা ভারতবর্ষের ইতিহাস। এই ইতিহাস কেবল শিক্ষিত লোকেরা যারা পড়েছে তারা জানে। 7 বছরের মেয়ে 9 বছরের মেয়েকে আমাদের তথাকথিত যারা বড় বড় পণ্ডিত মানুষ, শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তার স্ত্রীর বয়স আর তার বয়সের পার্থক্য জানলে বুঝতে পারবেন। 1400 বছর আগে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কি করেছেন এটা নিয়ে ঘাঁটছেন। 150 বছর আগে সার্ধ শতবর্ষ বলা হয়। এই 150 বছর আগে যেটা হলো, সেই সার্ধ শতবর্ষ আগের যে ব্যক্তি, তারা 8 বছরের 7 বছরের মেয়েকে 2 বছরের মেয়েকেও বিয়ে করার রেকর্ড ভারতবর্ষের হিন্দু সমাজের মধ্যে আছে। আমি কাউন্টার করব কি দিয়ে? ইতিহাস দিয়ে। আমি কাউন্টার করব কি দিয়ে? বিদ্যা দিয়ে। আমি কাউন্টার করব কি দিয়ে? যুক্তি দিয়ে। আমি গাল দিয়ে কাউন্টার করা ইসলাম আমাকে শেখায়নি। জোরে বলুন আমার ভাইরা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মুসলমান 72টা অপ্সরা, 72টা হুর, কথায় কথায় দেখবেন ফেসবুকে লেগে 72 হুরের কাছে পাঠিয়ে দিয়েছে। আচ্ছা ভাই, 72টা হুরের কাছে পাঠানোর গল্প তোমার কাছে বড় খারাপ লাগছে? হ্যাঁ, রামায়ণ মহাভারতে যারা যোদ্ধারা, বীর যোদ্ধা যারা মরে যাবে, তারা স্বর্গে গিয়ে অপ্সরা পাবে। আমরা হুর বলছি, গায়ে লাগছে। অপ্সরা যোদ্ধারা, ধর্মযুদ্ধ যারা করেছে, তারা অপ্সরা পাবে। কটা অপ্সরা পাবে কেউ জানেন আপনারা? কেউ জানেন? কেউ জানেন? আপনি উত্তর দেন কি দিয়ে? আপনি গাল দিচ্ছেন, সে আপনার ইসলামকে গাল দিচ্ছে, আপনি তাকে শ্রীরামচন্দ্রকে গাল দিচ্ছেন, হিন্দু ধর্মকে গাল দিচ্ছেন। এটা কোনোদিন কাউন্টার হতে পারেনি। ওকে বেদের কোটেশন। আমি বলছিলাম আরএসএস এর ব্যক্তি, আপনি বলুন তো 72টা অপ্সরা যে সব কথা আজকের দিনে চলবে জেহাদ করে, আমি কিচ্ছু বলিনি। আমি আচ্ছা ঠিক আছে, 72টা অপ্সরা অন্যায়। আস্তে করে বেদের লিঙ্কটা আমি খুলে বেদের লেখাটা লিখে ওনাকে দিয়ে দিয়েছি। আমি যে দেখুন বেদের মধ্যে কি লেখা আছে, 72টা অপ্সরা নয়, 1000 অপ্সরা পাবে। আমরা যাকে শহীদ বলছি, তারা দ্বারা ধর্মযুদ্ধে যারা মৃত্যু হবে, ধর্মযুদ্ধে যাদের প্রাণ যাবে, ঈশ্বর ভগবান তাদেরকে স্বর্গের মধ্যে 1000 অপ্সরা দিবে। আমার 72টা আর আপনার 1000টা। আমার 72টা এত খারাপ লাগছে, তাহলে 1000টা যারা পাবে তাদের ব্যাপারে কত খারাপ লাগা উচিত? কথা বুঝতে পারছেন না? পারেননি? আর আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি আনবো কি করে? আমাদেরকে ডিসকাস করতে হবে। তুমি মুসলমান ইসলামের কোন কথাটা খারাপ বলছো, এসো আলোচনা করো। তুমি এটা, তুমি 72 হুরের কথা বলছো, এটা শ্রীকৃষ্ণ বলছেন লড়ো, ধনুক রেখে দিচ্ছেন কে? শ্রীরামচন্দ্র। অর্জুন
ধনুক রেখে দিচ্ছেন। অর্জুন বলছেন আমি লড়তে পারি না, আমার জ্ঞাতি আমার গোষ্ঠীর লোকের কাছে, আমার বংশের মানুষের জন্য আমি লড়তে পারি না, আমি ধনুক রেখে দিচ্ছি। শ্রীকৃষ্ণ বলছেন ওরা মানুষ নয়, ওদেরকে মানুষের অবয়বে, ওরা অমানুষ, তুমি লড়ো ধর্ম প্রতিষ্ঠিত করার জন্য, অন্যায়কে প্রতিহত করার জন্য ন্যায়ের পক্ষে লড়ো, এটা তুমি তোমার ধর্মের মধ্যে লেখা আছে। তুমি বলছো জিহাদ জিহাদ জিহাদ, জিহাদ কি? আল্লাহর নবী বলছেন ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য, অন্যায়কে আটকানোর জন্য লড়াইয়ের নাম জিহাদ। জোরে বলা যাবে না? আমি মহাভারত থেকে একই কথা তুলে ধরলাম বলে আপনি রাগ করলেন নাকি? আচ্ছা বলুন তো, হিন্দু ধর্ম এবং মুসলমান ধর্মের এমন 20-50টা 100টা 200টা কথা একই কথা আছে, এটা কি করে সম্ভব? এ কথা সম্ভব কি করে? আপনি হিন্দু ধর্মের মধ্যে এমন কথা পাবেন যা ইসলামের মধ্যে আছে, কি করে সম্ভব? ওদের ধর্মের সাথে আমাদের কোনো মিল নেই। বিষয়টা আপনি জানেননি। আল্লাহ পাক বলছেন, নবী বলছেন আল্লাহ সমস্ত জাতিতে রসুলকে পাঠিয়েছেন। জোরে বলুন, হিন্দু ধর্মের রসুল আসেননি? এই বলেন, আসছেন না আসেননি? যুবক ছেলেরা পরেশান হচ্ছে, কি হুজুর আজকে কি ওয়াজ করছেন? আপনি বলুন 2000 টাকা দিয়ে জান্নাত পেয়ে যাবো, আমরা 2000 টাকা দিয়ে চলে যাবো, এসব কি বলছে? কিছু মাথা খারাপ হিন্দু লোকের কাছে, আরে এ তো মোল্লা লোক, তো সব মিলমাল করার কথা বলছে। মোল্লা লোক একটু উত্তেজিত হয়ে বলবে ধর্ম, আমরা ওই হিন্দুদেরকে বলে দেখেছিস মোল্লারা কেমন করে বলছে, মোল্লারা এক হচ্ছে, আমাদেরকে এক হতে হবে। হিন্দুরা একজন ঠাকুরকে ব্রহ্মা নামে ডাকে, ব্রহ্মা ডাকে না? ব্রহ্মার ইংরেজি কি? ক্রিয়েটার। আল্লাহর একটা নাম খালেক, খালেকের ইংরেজি কি? ক্রিয়েটার। আশ্চর্য লাগছে, আপনি আরবিতে খালেক বলছেন, ওখানে ব্রহ্মা বলছে হিন্দু মানুষ, ইংরেজিতে একটা লোক কি বলবে? ক্রিয়েটার। ও মাই ক্রিয়েটার, হে আমার স্রষ্টা। আপনি বলবেন হে আমার ব্রহ্মা, আপনি বলুন হে আমার খালেক। আচ্ছা একই কথা, তিনটা নাম, উদ্দেশ্য একই, স্রষ্টা। হিন্দু ধর্মের স্রষ্টাকেও, আরে হাইবুল্লাহ মাহফুজ বলছি, জি মহান জলসা তো ইয়া মুফতি সাহেব জলসা, জি বলেন, আমি জলসা আছি, মামা কোন ধরলাম। আমার ভাইরা, আমি ফোন ধরতাম না, আমার হাইবুল্লাহ মামা হুজুরের ফোন আসছে, ওই জন্য ফোনটা ধরলাম। বিষয়টা, ধর্ম আমাদেরকে কোথাও না কোথাও মানবতার কথা বলে, ধর্ম কোথাও না কোথাও আমাদেরকে উদারতার কথা বলে, ধর্ম কোথাও না কোথাও আমাদেরকে ঐক্যবদ্ধতার কথা বলে, ধর্ম কোথাও না কোথাও ওই একতার কথা বলে। আপনি জানেন একটা জিজিয়া কর বলে একটা কথা আছে, এই মুসলমানরা জিজিয়া নিত, হিন্দুদের উপরে অত্যাচার করত, জিজিয়া ট্যাক্স নিত। জিজিয়া কি আমরা জানি না, হিন্দু লোককে বলছে জানিস ভারতবর্ষে মুসলমানরা আমাদের কাছে জিজিয়া নিয়েছে, আমাদের দেশে থেকে মুসলমানরা জিজিয়া নিয়েছে। জি না, জিজিয়া কর অন্য জিনিস। জিজিয়া ছিল একটা ট্যাক্স, যেটার বিনিময়ে এটা বলা হয়েছিল তুমি আর্মিতে তোমাকে যোগ করতে হবে না, তুমি সামাজিক ভাবে তোমাকে প্রোটেকশন দেওয়া হবে, সামাজিক ভাবে তোমার নিরাপত্তা দেওয়া হবে, তার বিনিময়ে ট্যাক্স। তুমি মুসলমান লোক, তোমাকে আর্মিতে কম্পালসারি ভর্তি হতে হবে। আজকে ভারত সরকার যদি বলে ভাই মুসলমানদেরকে লড়াই যেতে হবে না, তার বিনিময়ে 5% ট্যাক্স দিয়ে দিবে কি 2%, আপনি দেখবেন হাজার হাজার মুসলমান ট্যাক্স দিয়ে বলবে ওরে বাপরে, যদি লড়াই শুরু হয়। এখন লড়াই নেই বলে আমরা সবাই আর্মিতে চাকরি করার জন্য যাচ্ছি। একবার যদি লড়াই শুরু হয়ে যায়, আগামী 20 বছর আবার কেউ চাকরিতে যাবে না। ইসরায়েল ছেলেরা বলছে আমরা লড়বো না, প্রতিদিন বোম মারছে। কটা ইসরায়েলি মরেছে? ইসরায়েল মরেনি, তারপরেও তারা বলছে প্যানিক হয়ে গেছে, তাদের প্যানিক অ্যাটাক হচ্ছে, তারা খেঁচাখেচি করছে, তাদের মুখ থেকে বমি বেরাচ্ছে, তাদের হার্ট অ্যাটাক হচ্ছে। যারা দিনে ফ্লাইটে করে যায়, বোম মারে পালিয়ে আসে, তারা যুদ্ধের ভয়ঙ্করতা দেখে তাদের ব্রেন খারাপ হয়ে যাচ্ছে। আমাদের কাছে আজকে মিলিটারি চাকরি সস্তা কেন? 30 বছর কোনো লড়াই নেই, চাকরিতে ঢুকে গেলে এখন 60,000 70,000 80,000 টাকা চাকরি নিয়ে। একবার লড়াই যখন দেখে নিবেন, একবার লড়াইয়ের যখন বিভৎসতা দেখে নিবেন, তখন আপনি বুঝতে পারবেন যে লড়াইটা কত খতরনাক। তখন যদি গভর্নমেন্ট বলে যে ভাই মিলিটারিতে ঢোকার দরকার নেই, 10,000 টাকা ট্যাক্স দাও, দেখবেন ওই যে লোক বলছিল আমাদেরকে বর্ডারে পাঠান, পাকিস্তানকে উড়িয়ে দিব, ওই লোক আগে 10,000 টাকা দিয়ে ঘর ঢুকে যাবে। সম্মানিত ভাইয়েরা, বাবাজিরা, আল্লাহর জমিনে আল্লাহ করো না, তোমরা অশান্তি সৃষ্টি করো না। আল্লাহ পাক দুনিয়ার জমিনে অশান্তিকারীদেরকে পছন্দ করেন না। হে মুসলমানেরা, রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে দাঁড়িয়ে আছেন, মক্কা জয় হয়ে গিয়েছে, রাসূলুল্লাহকে মক্কা থেকে মানুষেরা
বার করেছে, কারা বার করেছে? নবীর বংশের লোকেরা বার করেছে। কারা বার করেছে? যারা মূর্তির পূজা করত, যারা লাতকে মানত, যারা মানাতকে মানত, যারা উজ্জাকে মানত। এই লাত মানাত উজ্জা হুবল আমাদের দেবতা, এই দেবতা রাসূলুল্লাহকে মক্কা থেকে বার করে দেওয়া হয়েছে। নবী বংশের লোক, কোন অন্য ঘরের লোক না, নিজের। আমাদের বাপ দাদার ঠাকুর পূজা আজকে ভারতবর্ষের হিন্দু মানুষদেরকে যদি জিজ্ঞেস করেন, আচ্ছা ভাই তুমি তো বলছো তোমাদের দেব দেবতা, আচ্ছা ভাই সনাতনী ধর্মে জন্য আপনি এতদিন ধরে ঠাকুর মানছেন, আপনি বিভিন্ন আকৃতির ঠাকুর করেছেন, আপনার ধর্মগ্রন্থে ঠাকুরের কনসেপ্ট নেই। আমি রুহুল আমিনের মুখ থেকে শুনলে আপনি অসন্তুষ্ট হবেন, কিন্তু আপনি চলে যান আপনার ধর্মগ্রন্থে গিয়ে দেখুন, সেখানে বলা আছে একম ব্রহ্মা দ্বিতীয় নাস্তি। ব্রহ্মা এক, অদ্বিতীয়, ব্রহ্মার কোনো আকার নেই, নিরাকার। ধর্মগ্রন্থ বলছে আপনি আকার বানিয়েছেন, আপনি বানিয়েছেন। মুসলমানদের কবরের মধ্যে গিয়ে কবরে চাপার কোনো কথা নেই। রাসূলুল্লাহ বলেছেন, নবীজি বলছেন কবর হচ্ছে আল্লাহ। কবরের কাছে গিয়ে তুমি মনে করবে মৃত্যুকে স্মরণ করবে। আজ মুসলমানেরা কবরে গিয়ে চাদর দেয়, মুসলমানরা ঢোল টাপকায়, মুসলমানরা কাওয়ালি করে, মুসলমানরা চাদর চড়াচ্ছে, মুসলমানরা ফুল দিচ্ছে, মুসলমানরা সিজদা করছে। এটা কি ইসলাম? মূর্তি তো আরব থেকে ঢুকেছে ভারতবর্ষে, মূর্তি তো আর্যরা নিয়ে এসেছে। কে আর্য? আজকে যারা ব্রাহ্মণ বলছে, আমরা এরা বলছে ডিএনএ টেস্ট করা হোক, মুসলমানদের ডিএনএ টেস্ট করা হোক। চলো একটু পিছিয়ে গিয়ে ডিএনএ টেস্ট করি, 1000 বছর আগের একটু ডিএনএ টেস্ট করা হোক। আজকের দিকে যারা ভারতীয় ভারতীয় বলছে, তারা কেউ ভারতীয় নেই। জানেন ভারতীয় কারা? ওই যে যাদেরকে শিডিউল কাস্ট বলে, শিডিউল ট্রাইব বলে, ছোট জাত বলে। ভারতবর্ষের আদি ভারতীয় হচ্ছে ওই লোকেরাই, ওরাই ভারতের মালিক। আজকের দিনে চ্যাটার্জি ব্যানার্জিরাও ভারতের মালিক নাই, আর মোগলরাও নেই। মোগলরা যদি ভারত ছাড়া উচিত, তাহলে চ্যাটার্জি ব্যানার্জিকেও ভারত ছেড়ে চলে যেতে হবে। সুতরাং ভারত ছাড়ার কথা বলার আগে এটা বলতে শিখুন যে এক ভারত। যে ভারতের মাটিতে, এই ভারতবর্ষের মাটি এমন একটি মাটি, এখানে যে এমন এসেছে খুন কবির ভাষায়, প্রত্যেকে এই মাটিতে এসে লীন হয়েছে, এই মাটিতে এসে মিশে গেছে। এটাই হচ্ছে ভারতের মাটি। এই মাটি সবাইকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, এই মাটি সবাইকে গ্রহণ করে নিয়েছে। এটাই যদি বুঝতে পারেন, তাহলে আপনি বুঝবেন যে ইসলামের উদারতা কোথায়। নবীজি মক্কা জয় হয়েছে, আজকে মক্কায় দাঁড়িয়ে আছেন লোক ভয়ে তটস্থ। মুহাম্মদকে কয়েক বছর আগে মেরে বার করেছি এখান থেকে, মুহাম্মদকে অসম্মান করে বার করেছি, মুহাম্মদকে অত্যাচার করেছি। মক্কার লোক ভীত। আজ মুহাম্মদ আসছে মক্কাতে ফিরে, রাজার বেশে, বিজয়ীর বেশে রাসূলুল্লাহ আসছেন। আর সবাই কি করবে? খেতে দিনি, পিঠের মধ্যে ভুড়ি চাপিয়ে দিয়েছি, বংশের লোকেদেরকে একটা জায়গায় বন্ধ করেছি। বছরের বছর পর খেতে দেওয়া হয়নি নবীকে, নবীর সঙ্গীদেরকে। পায়খানা করেছেন, সাহাবীরা বলছেন আমরা পায়খানা করতাম ছাগলের লেদির মতন। ছাগল যেমন ছাগল দানা পায়খানা করে ছোট ছোট, বলতেন আমরা পায়খানা করতাম এরকম। আমাদের কাছে খাওয়ার ছিল না, কাঁটা গাছ খেয়ে ফেলতাম, গলা থেকে রক্ত বেরিয়ে পেটের মধ্যে ঢুকে যেত। এত অত্যাচার করেছে এই মানুষদেরকে। আজকে সেই লোক ফিরে এসেছে, কি করবে? রক্তের বদলে রক্ত, রক্তের বদলে রক্ত, অত্যাচারের বদলে অত্যাচার। এটাই আমাদের সমাজের নিয়ম। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ঢুকেছেন, ঢুকে বলছেন এই তোমরা কি চাও আমার কাছে? রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, নূর নবী মক্কার লোকেদেরকে দাঁড়িয়ে আছেন। নানা মুসলমান লোক নয়, নানা মক্কার লোক রাসূলুল্লাহকে নবী বলে মানেনি, মক্কার লোক নবীকে নবী বলে মানেনি। মক্কার লোক এখনো মক্কার লোক এখনো লাত মানাত উজ্জাকে মানে, মক্কার লোক এখনো আল্লাহর নবীকে দুশমন মনে করে। কিন্তু তারা যুদ্ধে হেরে গিয়েছে, রাসূলুল্লাহর কাছে তারা পরাস্ত হয়েছে। সেই রাসূলের সামনে তারা দাঁড়িয়ে নবী বলছেন বলো আজ আমি তোমাদের সাথে কি ব্যবহার করব?
প্রত্যেকের গলা যদি কেটে উড়িয়ে দাও, এ কথা নবী বললে কোন যুদ্ধপরাধ হতো না, না না কোন যুদ্ধের অন্যায় হতো না। এরা হত্যা করেছে মুসলমানদেরকে, এরা মুসলমান কলমা পড়েছে, কলমা পড়ার জন্য মহিলাকে বেঁধে পাথর উপরে রিয়ে মহিলার গুপ্তাঙ্গে পেশাবে রাস্তায় বল্লম খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করেছে। এত বড় অপরাধ করেছে। বেলালকে পাথরের উপরে বেঁধে বেলালের চামড়াকে পুড়িয়ে গোশ পুড়ে গন্ধ ছেড়েছে, মাংস পুড়া গন্ধ, বেলালের উপর অত্যাচার। আজকে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম 10টা 20টা মানুষকে হত্যা করেন, কেউ বলবে না যে মুহাম্মদ অন্যায় করেছেন। কিন্তু যখন তিনি বলছেন বলো, কাউন্টার তারা বলছে, যারা অত্যাচার করেছে তারাও জানতো মুহাম্মদ এমন একজন ব্যক্তি, তার কাছে যদি ক্ষমা চাওয়া হয় তিনি ক্ষমা করে দেবেন। জোরে বলবেন না? আপনাদের কষ্ট হচ্ছে? ওলি আল্লাহর বলবো না, একটু ইতিহাস শুনবেন, এরকম কথা বলবো নাকি? অসুবিধা হচ্ছে না তো? ম্যাজিক হয়ে গেল ইমাম সাহেব থেকে? আমি তো ভয় খেয়ে গেলাম। ইতিহাস শুনতে শুনতে আপনার বয়স কমে গেল নাকি? হ্যাঁ, চমকে গেলাম তো। ছিল এখনই। গল্পটা শুনেছেন তো? কোন গল্প? মাতাল রাতের বেলা মদ খেয়েছে, মদ খেয়ে দোকানির কাছে গেছে। দোকানিকে বলছে, ভাই আমার জামাটা সেলাই করে দাও। সব পরপর কাপড় দোকান আছে। দোকানি মাপটা নিয়েছে, পয়সা টয়সা দিয়েছে। দোকানি বলছে, ভাই আমার দোকানের নাম লাও, রাতের বেলা তুমি বুঝবে কি কোন দোকান, তুমি তো চিনোনি। মক্কার বলছে, আরে ভাই কোনো অসুবিধা নেই, আমি ঠিক জানি, আমি আলামত দেখে নিয়েছি, আমি ইশারা দেখে নিয়েছি। বেরোচ্ছে যখন সে আশেপাশে দেখে একটা ষাঁড় বসে আছে দোকানের সামনে। বলছে এই তো দোকানের সামনে ষাঁড় বসে আছে, বলে ঘর চলে গেছে। পরের দিন সকালবেলা এসে দোকান খুঁজছে, কোথায় কোথায় কোথায়, ষাঁড় বসা একটা দোকান দাঁড়িয়ে আছে, ওই দোকানে ঢুকে গেছে। ওকে বলছে, ভাই আমার জামা দাও। কি জামা? কাল্লাতে মাপ দিলাম। বলে না দাওনি। আমি মাপ দিলাম, পয়সা দিলাম। বলে আরে কখন? বলে এই তো তোমার দোকানের সামনে ষাঁড় বসে আছে, কালকে এই জায়গায় একটা ষাঁড় দোকানি বসেছিল, এইখানে ইমাম সাহেব বসেছিল, মানে ইমাম সাহেবই থাকবে, আর কেউ থাকবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। ইসাক ভাইকে ফোন করেছো? ইসাক ভাইকে ফোন করা হয়েছে? এখনো দরবারে? আমার পরে আর কেউ আসে নাকি? 10:30 টাইম না? না, আমার 9টা থেকে 10:30। না না, বেশি করবো, আপনি আধ ঘন্টা বলে নেবেন। আমার শরীর একদম ভালো না, আজকে জলসা একদম করতে পারছি না, বুঝলেন? শরীর এত অসুস্থ, খালি আব্দুল্লাহ গ্রামের জলসা বলে আমি এলাম। মানে শরীরে জলসা 2-1টা কামাই করে দিতে পারলে আমার শরীরটা ঠিক। এত চাপ হয়ে গেছে, গলায় কথা, মাইকের সমস্যা নাকি আমার গলার সমস্যা কিছুই বুঝতে পারছি না। মাইক ম্যানকে কতবার বলবো, কথা বললে যেন কথা টানা হয়ে যাচ্ছে। পরের বক্তা এসে যদি মাইক ম্যানকে চেঁচামেচি করে তাহলে বুঝবেন যে আমি ঠিক বলে গেছি, আর যদি পরের বক্তা ঠিকঠাক থাকে তাহলে আমার, আমি লোকটা মাইক ম্যানদেরকে বেশি কিছু চাপ দিতে পারি না। আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী, পূর নবী বলছেন, বলো তোমাদের সাথে আমি কি ব্যবহার করব? রাহমাতুল লিল আলামিন। ঠিক আছে, তুমি আবার কি প্রত্যেক বেশি তুমি বুঝো? হ্যাঁ, খুলে দিলে তুমি মাইক ম্যান ওখানে সরি দাও, সরি, তুমি ওখানে বসো। এটা খুলে দিলে আওয়াজ বেশি যাবে। রাহমাতুল লিল আলামিনকে জবাব দিচ্ছেন। ও এতগুলো ক্যামেরা অন হয়ে গেছে, দেখেছো? খালি বলার অপেক্ষা ছিল না। আমি দেখলাম ওখানে 2-3টা ছেলে ক্যামেরা করছে, আমি জলসায় ক্যামেরা করতে দিই না, খুব খোলামেলা বলছি। কিন্তু কিছু কিছু বক্তব্য আছে যেগুলো আমার বাইরে যাওয়া দরকার, মানুষেরা জানুক। আমি আজকে একজন অফিসারের সাথে কথা বলছিলাম, বড় মাপের অফিসার। বলছিলাম যে দেখুন স্যার, আমি আমার ভালোটা কতটা সমাজ পরিবর্তন করবে আমি জানি না। আমি এটা জানি যে নদীতে বাঁধ ভেঙে গেছে, জল প্রবেশ করছে, আমি একটা ছোট্ট বালির বস্তা, বাস আমি বাঁধের মধ্যেখানে দাঁড়িয়ে ওই স্রোতকে আটকানোর চেষ্টা করছি। স্রোত আটকাবে না আমি জানি, তবে আমার কাছে আমি পরিচ্ছন্ন থাকব। যখন নদীর বাঁধ ভেঙেছিল, জল যখন গোটা গ্রামে ঢুকছিল, আমি আমার ক্ষমতা অনুযায়ী আটকানোর চেষ্টা করেছি। আমরা প্রত্যেকে যদি এটা ভাবি, আপনার কি মনে হচ্ছে এই ভালো কথা শুনলে আমাদের একদল যুবক ভালো হয়ে যাবে? না, একদল যুবক খালি শুনতে চাইছে যে ভাইজান আপনি বলুন, কালকে তো মারামারি করতে, তারা চাইছে এটা। একদল যুবক, অন্যদিকে একদল যুবক মাথায় ফাটটি লাগিয়ে, এই দেখুন হাওড়া জেলা একটা ছেলে, কত বছর বয়স, 18-20 বছর, 22 বছরের ছেলে, একটা পাইপ নিয়ে রাস্তা দাঁড়িয়ে মুসলমান টোটোওয়ালাদেরকে গাল দিচ্ছে, মারছে, বলছে জয় শ্রীরাম বল। আপনি ইমাজিন করতে পারবেন ওর মা বাপের অবস্থা কি? ওর মা বাপ খুশি
কি ওর মা বাপ বলবে আমার ছেলে কত ধার্মিক হয়েছে? না। আজকে পাকিস্তানে কাশ্মীরে যে লোকগুলো মারা গেল, একটি মুসলিম ছেলে, হ্যাঁ হাতে বন্দুক নেই, যারা মারছিল ধর্মের নাম করে বোঝায় ধর্ম পর কলমা পড় মারছিল, হ্যাঁ তারা চাইছে ভারতকে ভেঙে দিতে। কি করে ভাঙবো? ভারতের একটা অংশে হিন্দুরা হিন্দু মুসলমান খুব করছে, এখনই আরো বেশি হিন্দু মুসলমান করা হোক, যাতে ভারতের মুসলমানরা বিধ্বস্ত হয়ে যায়, ভারতের মুসলমানরা বিরক্ত হয়ে একটাই বলে এদের সাথে আমরা লড়াই করবো। এটা ওদের প্ল্যান, এটা ওরা চায়, এইভাবে উত্তক্ত করো মুসলমানদেরকে। আর ঠিক একই ফাঁদে পা দিল এই গদি মিডিয়া, নাম তো বললে নিজের নাম, মিডিয়ার নাম বললে নিজেকে অসম্মান মনে হয়। বাংলার ভারত পশ্চিমবঙ্গের একটা চ্যানেল, আর সবচেয়ে বড় কথা সরকার কিছু বলছে না, তৃণমূল কিছু বলছে না। বিষয়টা বুঝতে হবে আপনাকে, যে মুসলমান মনে করছে তৃণমূল আছে মানে কোনো টেনশন নেই। তৃণমূলও চায় যে এরা এই হিন্দু মুসলমান করুক, তৃণমূল চায় হিন্দুরা জয় শ্রীরাম করুক, যাতে মুসলমান ভয় পেয়ে একটা জায়গায় এসে যায়, না না ভাই ভোটের টাইম ভোট নষ্ট করা যাবে না, যদি ভোটটা নষ্ট করি, তৃণমূল যদি বিজেপি যদি চলে আসে, মমতা ব্যানার্জি একজন বড় পলিটিশিয়ান, তিনি আপনাকে যদি দাঙ্গা করিয়ে দিবেন, এটা অস্বাভাবিক কিছু না। তার রাজনৈতিক দল দাঙ্গা করিয়ে দিয়ে, একটা দাঙ্গা করিয়ে 10টা মুসলমান মেরে দিলে, গোটা রাজ্যে যদি মুসলমান এক জায়গায় চলে আসে ভয়ে, তাহলে 10টা লোককে রাজনৈতিক দলদের মারতে অসুবিধা নেই। খেয়াল করে দেখেছেন যতই হয়, আজকে সবাই পাকিস্তান পাকিস্তান করছি, খেয়াল করে দেখেছেন যখনই ভোট আসে তখনই ভারতবর্ষে আক্রমণ করে পাকিস্তান। কি আশ্চর্যের কথা, যত ভোট, পুলওয়ামা, পেহেলগাঁও, আর্মিদের হত্যা, ঠিক বিহারের ইলেকশন আছে, হঠাৎ দেখুন, আমি বলছি না যে পাকিস্তান করেনি, আমিও ধরে নিয়েছি পাকিস্তান, কিন্তু প্রশ্ন হচ্ছে ইলেকশনের আগে আগেই কোথা থেকে অ্যাটাক হয়ে যায়, ইলেকশনের আগেই কেন লড়াই হয়? আর এই লড়াই যখন হচ্ছে, আমাদের প্রধানমন্ত্রী কি করছেন? বিহারে গিয়ে হাসছেন। আর্মিদের মৃতদেহ শবদেহ দেখার মানসিকতা নেই, তার পরিবারের সাথে কথা বলার সময় প্রধানমন্ত্রীর নেই, ইলেকশনের লড়াই, ইলেকশনে প্রচার করতে বিহারে যাচ্ছেন। এ কথা বললে আপনি বলবেন মুসলিম বিদ্বেষী, বিজেপি বিদ্বেষী। আপনিও কালকে যদি হিন্দু হয়ে মারা যান, আপনার বাড়ি তো আসবে না এই নেতারা, আমি তো আশাই করিনি, কিন্তু আপনার বাড়িতেও আসবে না। কিন্তু কাশ্মীরের ওই ছেলেটার কথা বলুন তো, যে ছুটে গিয়েছিল, আরে এরা আমাদের টুরিস্ট, এরা আমাদের রুজি রুটি, ছুটে গিয়েছিল, যে সন্ত্রাসীরা মারছিল ধর্ম জিজ্ঞেস করে করে, ওরা মুসলমান, ওরা ইসলামের জন্য কাজ করছে যদি আপনি মনে করেন, তাহলে ওই লোকটাকে পায়ে গুলি করলে ওইখানে পড়ে যেত। কথা বুঝছেন না বোঝেননি? যদিও পায়ে গুলি করে দিত, ও পায়ে গুলি করে দিলে ওখানে ঠ্যাং ভেঙে পড়ে থাকতো, ও তো আটকাতে পারতো না, ওর বুকে গুলি করেছে। তার মানে এই লোকটার কাছে মুসলমান ধর্মের ব্যাপার নয়, এই লোকটা ইসলামের জন্য লড়াই করেনি, এই লোকটা জেহাদ বলছে বটে। ওই রকমই একটা লোক যারা বলছে গো মাতা, গরু আমাদের মাতা, এ কথা বলে গরুকে ভারতের সবচেয়ে বেশি এক্সপোর্ট করছে, এ লোক বলছে আমরা জেহাদ করছি, এ কথা বলে যদি আপনি মুসলমান ওর অন্যায়ের মাঝে এসে যান, আপনাকে গুলি করে মেরে দিবে। ধর্ম থেকে আমার মুসলমান ভাই একে মারবো না, ও চাইলে গুলি করে পায়ে গুলি করে ওকে উন্ডেট করে ফেলে দিতে পারতো, যদি ইসলামের জন্যই ধরে নিতাম আমি, না না মুসলমানের হয়ে লড়ছে। এই ছোট্ট কথাটা আমরা যদি বুঝে যাই, তাহলে দেখবেন অর্ধেক সমস্যার সমাধান হয়ে গেছে। আর এটা শিখবো সেই নবীর কাছ থেকে, যে নবী শিখিয়েছেন। নবী শিখালেন, আবু বকর সিদ্দিক শিখলেন, আবু বকর সিদ্দিক শিখলেন, ওমর শিখলেন, রাসূলুল্লাহর আদর্শ, মানবতার উপর ইসলাম প্রতিষ্ঠিত, মানবতার। কোরআন বলছে একজন মানুষকে কেউ যদি হত্যা করে, সে গোটা পৃথিবীকে, মানবতাকে হত্যা করলো। একজন মানুষকে যে হত্যা করলো, গোটা মানবতাকে হত্যা করলো। একজন মানুষকে যে রক্ষা করলো, সে গোটা মানবতাকে রক্ষা করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোরআন বলছে, আমার কোরআনের কথা, আল্লাহর কথা। আল্লাহ তো বলেননি যে একটা মুসলমানকে রক্ষা করলো সে গোটা পৃথিবীর মুসলমানকে রক্ষা করলো, আল্লাহ কথা বলেননি। আল্লাহ মানবতার কথা বলেছেন, কেননা সৃষ্টি তো আল্লাহ। কি ভাই কথা ঠিক না ভুল? আপনি হিন্দু, আপনি খ্রিস্টান, আপনি বৌদ্ধ, আপনি মুসলমান, আপনি বলছেন যে ভাই আল্লাহ সবাইকে সৃষ্টি করেছে, তাহলে আপনার সমস্যা কোথায়? আমার আল্লাহ যদি একজন লোককে হিন্দুর ঘরে জন্ম দেন, আমি যদি ধরে নিই আল্লাহ সবাইকে সৃষ্টি করেছেন, তো আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ ওর বিচার করবেন। কথা বুঝে আসছে না আসেনি? তুমি হিন্দু, তুমি বলছো ঈশ্বর ভগবান সবাইকে সৃষ্টি করেছে, তো ভগবান একজন মুসলমানের ঘরে একটা ছেলে মুসলমান হয়েছে, ও তো তার হাত কি? সে তো তোমার ঈশ্বরই তাকে পাঠিয়েছে। তো ঈশ্বর যদি কাউকে মুসলমানের ঘরে পাঠায়, কাউকে খ্রিস্টানের ঘরে পাঠায়, তোমাকে কে বললো তাকে হত্যা করতে, তাকে মারতে? এই কথা যদি মুসলমান, হিন্দু, খ্রিস্টান আমরা সবাই বুঝে নি, তাহলে এই সমস্যা নেই। এদিকে বলছি সবার মালিক এক, আর এদিকে বলছি ও মুসলমান, আমার ধর্মকে শেষ করবো, কে মারতে হবে। তো মালিক যখন তিনটা
মডেলের গাড়ি বার করে পাঠিয়েছেন, তো মালিক ভালো বুঝবেন কোনটা ভালো কোনটা মন্দ। তুমি একটা গাড়ি আরেকটা গাড়িকে ঠোকার কথা বলছো কেন? কথা বুঝতে পারছেন না পারেন নিজে? আসেন ফিরে নবীজির আদর্শ কিভাবে সাহাবারা শিখেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়েন, ফজরের নামাজ পড়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে চলে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি খেয়াল করি নামাজ পড়ি আবু বকর বেরিয়ে যান। কোথায় যান? আমরা বসি তাসবিহ পড়ি, দোয়া পড়ি। আল্লাহ নবী সাহাবী আবু বকর সিদ্দিক ফজরের নামাজ পড়ে বেরিয়ে যাচ্ছেন, পিছনে 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 ওমর লুকিয়ে লুকিয়ে দেখেন আবু বকর কোথায় যান। হাঁটতে 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 মদিনার বাইরে রাসূলুল্লাহ সাহাবী আবু বকর একটি বাড়ির সামনে আসেন, ডানে দেখেন বামে দেখেন কেউ দেখছে কিনা। ওমর লুকিয়ে লুকিয়ে দেখছেন আবু বকর একটি বাড়ির মধ্যে প্রবেশ করে যান। এত ভোর ভোর আবু বকর কার বাড়িতে প্রবেশ করলেন, কি ব্যাপার? ওমর গুটি গুটি পায়ে দরজার কাছে এসেছেন, এসে আস্তে করে দরজার ফাঁক দিয়ে দেখছেন ওমর দেখছেন একটি বৃদ্ধা মহিলা বিছানায় পড়ে আছে। আবু বকর সিদ্দিক ওই বুড়ির কাপড় পরিষ্কার করছেন, ঘর পরিষ্কার করছেন, ঝাঁটা দিচ্ছেন, খাবার রাখছেন। বুড়ি কথা বলছে, আবু বকর একটু একটু কথা বলছেন। ওমর অবাক হয়ে গেলেন, আচ্ছা আবু বকর এই বুড়ি। আবু বকর তখন আমিরুল মুমিনিন, মুসলমানদের খলিফা। আমি রুহুল আমিন জানতে পারলাম আপনাদের কুচিপুর নাকি যেন আব্দুল্লাহ কুচিপুর, আব্দুল্লাহ কুচিপুর, মাথা কুচিপুর, এটা আব্দুল্লাহ। আর সবই আব্দুল্লাহ। এইটুকুন 22টা ঘর মিলে পুরো আব্দুল্লাহ বানিয়ে দিয়েছে। তাহলে ওরা তো বলবে মিনি পাকিস্তান করে বসে আছে। হ্যাঁ, বিরাট গ্রাম, এটা তো অন্যায় হয়েছে। এই জন্যই তো সুযোগ পেয়ে যাচ্ছে। এখানে যোগীজি যদি থাকতো তাড়াতাড়ি আব্দুল্লাহ বদলে দিত, নাম বদলে দিচ্ছে। সেদিন একটা ফেসবুকে একটা এসেছিল, বলে নাম বদলে দিচ্ছে, বলে মুঘলদেরকে মিটিয়ে দিবে। কিভাবে মিটাবে? বলে তাজমহল বলছে, বলে এই তাজমহল, তাজমহল কে? বলছে এটা হচ্ছে ওই তাজমহল একটা কন্ট্রাক্টর বানিয়েছিল, এটা হচ্ছে 4টা মিনার ইলেকট্রিক ডিপার্টমেন্টে দিয়ে নাম বদলাচ্ছে। এলাহাবাদকে নাম বলে প্রয়াগরাজ। তুই নাম বদলে কি হয়েছে? মোগলরা এলাহাবাদ তৈরি করেছে, তুমি একটা বঞ্জার জায়গায় আর একটা সিটি বানিয়ে বলো তো দেখি এটা প্রয়াগরাজ। মুসলমান বানিয়েছে, তুমি নাম বদলে বলছো আমি হিন্দু রাষ্ট্র কায়েম করে দিচ্ছি। এটা দুর্বল লোকের পরিচয়। তাদের কাছে ক্ষমতা নেই, তারা ভারতবর্ষের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, ইকোনমিকে শেষ করে দিয়েছে। 60 টাকার ডলার আজকে 85 টাকা 87 টাকায় পৌঁছে গেছে, সোনার দাম 99,000। আপনি বলবেন ইন্টারন্যাশনালি বেড়েছে। আরে ভাই আমি তো পারিনি, আমেরিকাতে সোনার দাম স্ট্যান্ড হয়ে আছে। গল্প রুহুল আমিন ওয়াজ শোনা বক্তা নয়, মাথায় টুপি দিয়েছে বলে মনে করেন রুহুল আমিন ইকোনমিক্স নিয়ে কিছু বলেনি। ইকোনমিক্স নিয়ে টুকটাক পড়েছি, আমার সার্টিফিকেটে ইকোনমিক্সে ওর নাম্বার আছে আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা ফিরে আসি। ওমর বলছেন আমি দেখে বুঝলাম যে আবু বকর মুসলমানদের খলিফা, নিজে কাজ করছেন। যে কথা আমি রুহুল আমিন যদি এখানে দেখি কোনো লোক অসুস্থ, আমি একটা ছেলেকে, বাবু এই ঘরের ছেলেটা অসুস্থ, একটু দাও তো, একটু হেল্প করবে। কেন? আমার কাছে মনে হয়েছে আমি রুহুল আমিন, আমি ব্যস্ত লোক, আমার কাছে এত টাইম নেই যে এখানে একটা গরিব লোক, একটা সাধারণ লোকের বিপদ হয়েছে, আমাকে দাঁড়িয়ে তার কাছে, গাড়ি রাস্তা কেউ অ্যাক্সিডেন্ট করেছে, আমার সাথে 3টা গাড়ি যায়, তারপরে এই গাড়িওয়ালা তুলে দিয়ে চলে দিয়ে যাও তো। আমার নিজের গাড়ি দিয়ে যাওয়ার মতো টাইম না, আমার মিটিং আছে, আমার জলসা আছে। ইসলাম আবু বকর নিজে খলিফাতুল মুসলিমিন, নিজে পৌঁছেছেন কোথায় না ওই বৃদ্ধার বাড়িতে, গিয়ে পরিষ্কার করছেন যে বুড়িমা আমি ঠিক করে দিচ্ছি। এমন সময় ওমর বলছেন যে আবু বকর সিদ্দিক ইন্তেকাল করে গেলেন। আমি ওমর, আমি ঠিক করলাম আবু বকরের কাজটা করব। আমিও প্রতিদিন ওইভাবে বুড়ির ঘর পরিষ্কার করতাম, জামা কাপড় পরিষ্কার করতাম। একদিন বৃদ্ধা বলছে, আচ্ছা বাবা তোমার কি বন্ধু মারা গেছে? আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি অবাক হয়ে গেলাম। আমি ওমর, আমি নিজের পরিচয় দিইনি। আবু বকর যেমন করে ঘর পরিষ্কার করতেন, আবু বকর যেমন করে খাবার দিতেন, আমি ঠিক সেইভাবে কাজ করতাম। আমি অবাক হয়ে গেলাম, বুড়িমা কি করে জানলে? আমার সাহাবী আবু বকর দুনিয়া জমিন থেকে চলে গিয়েছেন, আমার বন্ধু দুনিয়ার জমিন থেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তুমি কি করে জানলে? ওই বুড়ি বলতে লাগে, হে ছেলে শুনে নাও, প্রতিদিন তুমি আমার বাড়ি পরিষ্কার করো যেমন করে তোমার বন্ধু করতো। তবে শুনে নাও, তোমার বন্ধু জানতো আমার দাঁত নেই,
নেই। আমি যখন তার সাথে কথা বলতাম ও জানতে পেরেছিল আমার দাঁত নেই, এজন্য যখন খেজুর দিত খেজুরের ভেতর থেকে ওই ছোট ছোট দানাগুলো বিচাগুলো বার করে দিত। আমি বুড়ি খেতে আমার অসুবিধা হতো না, কিন্তু তুমি যখন আমাকে খেজুর দাও আমার ভেতর থেকে খেজুরের দানাগুলো বার করে দাও না, আমার হাত চলে না বলে আমার দাঁড়ির মধ্যে আমার দাঁতের মধ্যে কষ্ট হয় আমার খেজুর খেতে, হাত দিয়ে আমি পরিষ্কার করতে পারি না। তোমার বন্ধু আমাকে খেজুর ছেড়ে বিছা বার করে দিত, সে এভাবে করতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা কথা, এই কথা শোনার পরে ওমর কাঁদছেন আর বলছেন, আমি বুঝতে পারলাম আবু বকরের মতন সমাজসেবী আমি হতে পারবো না। আমার ভাইরা, আমি ছেড়ে দিব, ছোট করব। আমি আজকে এই কথাগুলো আপনাদেরকে বললাম, 1 ঘন্টা ভালো ভালো কিছু কথা বলতে পারতাম, 1 ঘন্টা আখলাক। কিন্তু শুনেন, আখলাক তৈরি করুন, ব্যবহার তৈরি করুন। কে কি বললো জানেননি? ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একটা কথা বলে শেষ করব। ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বসে আছেন বাড়িতে, পাশে একটা মুচি থাকতো, মুচি, কুফার লোক, মুসলমান লোক, কিন্তু যাতে কাজে মুচি। মুচিকে প্রত্যেকদিন রাতে মদ খেয়ে গান গায়, চেঁচায়, কখনো কখনো বন্ধুদের গেলি হই। মুচি লোক, ছোট কাজ, তার অত কি। ইমামে আজম ইমাম আবু হানিফা বিরক্ত হতেন না, প্রতিদিন তিনি কিতাব লিখতেন। কোনদিন ওই মুচিকে কি অবজেকশন করেননি, এই মুচি তুমি এরকম করে গান গাও কেন, বিরক্ত করো কেন? একদিন মুচি লিখছেন কিতাব রাতের বেলা, যে সময় ও গান গায় ওই টাইম উনি লিখতেন, আজকে মুচির চেঁচামেচির আওয়াজ আসছে না কেন, আজকে মুচির গালাগালির আওয়াজ আসছে না কেন? 4 ইমামের এক ইমাম ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ধীরে পায়ে বাড়ি থেকে পৌঁছে মুচির বাড়িতে আওয়াজ দেন, দরজা খুলে যায়। ইমামে আজম ইমাম আবু হানিফাকে দেখে বাড়ির লোক অবাক হয়ে যায়, হুজুর নুমান বিন সাবিত, আপনি আমার বাড়িতে, কি ব্যাপার? ইমাম আবু হানিফা বলছেন, আসলে তোমাদের বাড়িতে প্রত্যেকদিন রাতে একটা লোক গান গাইতো, চেঁচামেচি করতো, আজকে তার গলার আওয়াজ পাইনি, তো আমি মনে করলাম যে তার কোনো সমস্যা হয়েছে কিনা, এই জন্য আমি দেখতে এসেছি। সে কোথায়? ওই লোকটি তখন বলছে, হে ইমামে আজম, হে নোমান বিন সাবিত, ও আমার ভাই, প্রতিদিন মদ খেয়ে বিরক্ত করতো, আমরা ওকে পুলিশের হাতে তুলে দিয়েছি। ইমাম আবু হানিফা বলছেন, আচ্ছা কোন জায়গায়? বললো, কুফার অমুক জেলে আছে। রাতের বেলা ইমাম আজম ইমাম একা একা হেঁটে হেঁটে জেলে পৌঁছেছেন। হে মুসলমান, তোমাদের কি ইসলামের একটা সোনালী ইতিহাস, আস-সাফহাতু যাহাবিয়া, সোনালী পাতা থেকে কথা বলছি। মাথায় টুপি দিয়ে মসজিদে গিয়ে আর কোরবানি তো গরু জবাই করে আর নারে তাকবীর আল্লাহু আকবার বলে দিলে তুমি মুসলমান হবে না। মুসলমান হওয়ার যে আদর্শ তোমাকে নবী দেখিয়ে গেছেন, সাহাবারা যেটা করেছেন, ইমামেরা যা করেছেন, ওইটা শুনে নাও, এটা নিজের জীবনে নিয়ে এসো। একা একা হাঁটছেন, জামানার ইমাম, হাঁটতে হাঁটতে জেলে পৌঁছেছেন। জেলারকে বলছেন যে আপনার এই বাড়িতে একজন কয়েদি আছে, মুচি এই ব্যাপার। সৈন্যকে বলেছেন, জেলারকে বলেছে। ইমাম বলছেন, আমি ওর দায়িত্ব নিচ্ছি, আপনি কি ওকে ছেড়ে দিতে পারবেন? জেলার শুনেই জেলার বলছে, হুজুর আপনি বলবেন, আমি ছাড়তে পারবো না, এখনই। তাড়াতাড়ি করে নোমান বিন সাবিত রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহিকে ওই লোক মুচি দিয়েছেন, বেরিয়ে আসছে। নোমান বিন সাবিত বলছেন, এসো। জেলারকে উনি কি বলেছিলেন? এই লোকটা আমার কাছের লোক। জোরে বলুন। আপনি কোনদিন, আপনার আজকে পয়সা আছে, আপনার একটু গাড়ি হয়ে গেছে, আপনার বাড়ি, আপনার এলাকায় যে লোকটা চাষি, আপনার চাচা, কখনো আপনি লোকের সামনে, নেতাদের সামনে বলেছেন, স্যার এটা আমার চাচা? আপনি থানায় গেছেন, আমি এমন মানুষকে দেখেছি যে তার বাপের পরিচয় দরবারে দেয়, আমি দেখেছি ভাই। ভালো লোক, শিক্ষিত লোক, তার বাপ আসে, কথা বলতে বলতে বললাম, আপনার আব্বা এসছেন। বলছে, আমার আব্বাকে? না না, আমার আব্বা না তো। আরে ওই লোক? বলে, না না, ওটা আমার চাচা। কি আশ্চর্য, আমি সত্য কথা বলছি, হাসবেন না। এই আশেপাশের কিছু মানুষদের কথা বলছি। কিসের জন্য? বাপ অশিক্ষিত ছিল, মোটামুটি কোঁকড়ানো জামা, ছেঁড়া ময়লা লুঙ্গি পরে দরবারে আসতে। আপনার আব্বা এতদিন ধরে, আপনার আজ থেকে 20 বছর আগে কথা বলে না, মানলই না কোনো মতে। একদিন তার বাপ এসছে, জিজ্ঞেস করছি, অমুক লোক আপনার ছেলে না? বলে, জি হুজুর। আমি তখন তো বয়স কম, আমি বলছি, আপনার ছেলে তো আপনাকে বাপ বলে পরিচয় দেয়নি? হ্যাঁ, ঝরঝর করে কাঁদছে, আমি নিজের চোখে দেখেছি। হুজুর ও শিক্ষিত তো, ও না কোথাও না আমাকে ছেলে বলে পরিচয় দেয়নি, দরবারেও করলো, আমি দেখেছি। ভাই আপনি বলুন তো, ওই শিক্ষার কি দাম?
নবীজির কাছে একজন লোক এসছে, ছেলে এসছে, ইয়া রাসূলুল্লাহ আমার বাপ আমার পকেট থেকে টাকা নিয়ে নেয়, আমার ছেলে বাপের বিচার করুন। নবীজির কাছে নবীজি বলছেন, এই বাপকে ডেকে নিয়ে এসো, বিচার এসছে। সাহাবী পৌঁছে গেছেন, এই তোমার বিরুদ্ধে বিচার পড়েছে রাসূলুল্লাহর দরবারে। কি বিচার? তোমার ছেলে বিচার দিয়েছে যে তুমি তোমার ছেলের পকেট থেকে টাকা নিয়ে নাও। আরবের লোক, আত্মসম্মানী লোক, রাস্তা দিয়ে হাঁটছে, চোখের কোণে পানি এসে গেছে, কবিতা পড়ছে একা একা। বলছে যাও, আমি নবীজির কাছে যাচ্ছি। একা একা কবিতা পড়ছে, রাস্তায় কেউ নেই, একা কবিতা পড়ছে। হে আমার ছেলে, তুমি আমাকে নবীর দরবারে বিচার দিলে? তুমি যখন পৃথিবীতে জন্মেছিলে আমি তখন সবচেয়ে খুশি হয়েছিলাম। হে আমার ছেলে, তোমাকে ছোট ছোট হাতে আমি তোমাকে হাঁটিয়েছিলাম। হে আমার ছেলে, তোমাকে আমি বড় করলাম, আমার শরীরের শক্তি দিয়ে তোমার শরীরে শক্তি দিলাম। তোমার চুল যখন কোঁকড়ানো কালো ঘন হলো, আমার চুলগুলো সাদা হয়ে গেল। এভাবে সে কবিতা পড়ছে, আক্ষেপ ভরা। একটা যুবক ছেলে, তুমি যদি তোমার বাপকে দেখো, তোমার আনন্দের জন্য তোমার বাপ জীবন কোরবান করে দিয়েছে। তুমি আজকে 30 বছর 32 বছরের ছেলে, তোমার 2 বছরের ছেলে জ্বর হয়ে গেছে, তুমি ঘুমাতে পারোনি, রাতের বেলা ছুটছো। হে যুবক, পাশেই তোমার বাপ, বুড়ো বাপ, 3 দিন ধরে কাশছে, বাবা আমাকে একটা ওষুধ এনে দিবি? আচ্ছা আব্বা এনে দেবো। ঘরে বলছে কাজের চাপে ভুলে গেছি, কাল এনে দেবো। তোমার বাপ 5 দিন ধরে জ্বর, তোমার বৃদ্ধ মা অসুস্থ, তোমার মনে হয়নি, কিন্তু তোমার মেয়ে কেসেছে। তোমার বিবি ফোন করে বলছে মেয়েটা মরে যাবে, তুমি কি দুনিয়া দুনিয়া করবে? তুমি ডাক্তারের কাছে নিয়ে আসছো, তোমার কলজের মধ্যে ব্যথা হচ্ছে, তুমি কাউকে দেখাতে পারোনি, কিন্তু তোমার ব্যথা হচ্ছে। কিন্তু যুবক রে, এই ব্যথা নিয়ে তোমার মা বাপ তোমাকে বড় করেছে। আজকে সেই মা বাপের কাছে তোমার সময় নেই, আজকে সেই মা বাপকে ডাক্তার দেখানোর জন্য তোমার কাছে পয়সা নেই। সেই মা বাপকে তুমি তোমার ঘরে জায়গা দিতে কুণ্ঠাবোধ করো। কিসের জন্য? কেননা তুমি নবীকে জানো না। তোমার নবীকে অন্য ধর্মের লোক জানে না। তোমার নবীকে তারা বলে, গালাগালি করে, তোমার নবীকে তারা কষ্ট দেয়, তোমার নবীর বিরুদ্ধে বলে। তুমি তোমার নবীকে কতটা জানো হে যুবক? কাঁদছে আর কবিতা পড়ছে, হাসতে হেঁটে আসছে। জিবরিল আমিন এসে গেলেন, ইয়া রাসূলুল্লাহ পরে কবিতা ওর বিচার করবেন, আগে ওকে বলুন ও যে কবিতা পড়তে পড়তে আসছিল ওই কবিতাটা কি? এখানে সব মানুষ বসে আছে, ইয়া রাসূলুল্লাহ এই কবিতাটা যেন সবার সামনে শোনায়। আল্লাহর নবী এসেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার নামে বিচার এসেছে। হ্যাঁ বিচার পরে হবে, আগে বলো তুমি কি কবিতা পড়ছিলে যে জিবরিল আমিন আমাকে এসে শোনালো যে তোমার মুখ থেকে যেন তোমার কবিতা পড়ি। সঙ্গে সঙ্গে মানুষ বলছে, ইয়া রাসূলুল্লাহ খোদার কসম আমার বিশ্বাস ছিল আপনি আল্লাহর নবী, তবে আজ আমি যে কবিতা পড়েছি কেউ জানে না, আমি জানি আর আমার রব জানেন। আমার কবিতা আমার রব শুনেছেন, আল্লাহ আপনার কাছে জিবরিলকে দিয়ে পাঠিয়েছেন। বরহক আপনি সত্য রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। কবিতা পড়ছে, এত আবেগ ভরা, এত কষ্টে ভরা, এত দর্দ ভরা, দুঃখে ভরা কবিতা। আল্লাহর নবী শুনছেন আর রাসূলুল্লাহ চোখ থেকে পানি বেরোচ্ছে, 2 চোখ ভরা পানি নবীজি। কবিতা শেষ হয়েছে, যুবক দাঁড়িয়ে আছে, নবীজি হাতকে মুষ্টি। নবীজি কখনো কারো উপরে অসন্তুষ্ট হতেন না। নবীজি হাতটা মুষ্টি করে ছেলেটার বুকে ধাক্কা মারলেন, এই ছেলে তোর সমস্ত সম্পত্তিতে তোর বাপের অধিকার আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হে যুবক, তুমি তোমার সম্পত্তি বাপের সম্পত্তিতে বলছো আব্বা সম্পত্তি কবে লিখে দিবে? তুমি কি জানো তোমার সম্পত্তিতেও তোমার বাপের হক আছে? যদি সেখানে তুমি 10 টাকা 20 টাকা 50 টাকা ইচ্ছা করে রেখে দাও, তুমি জেনে নাও তুমি বড় সম্মানিত ছেলে হবে। হ্যাঁ হ্যাঁ, পকেটের মধ্যে টাকা রেখে দিবেন। আমি একটা আমল করি, এই আমলটা আমি জনাব মিজলা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে শুনেছিলাম। তার আওলাদ সাইফুদ্দিন হুজুর পীর কিবলা করতেন। তিনি হুজুর কিবলার হাতে বিভিন্ন মানুষের হাত দিয়ে নজরানা দিতেন, দিয়ে বলতেন মেজর হুজুর পীর কিবলার হাতে দিয়ে দিবে। উনি শেষের দিকে বয়স হয়ে গিয়েছিল, অসুস্থ হয়ে গিয়েছিল। তো সারা দিন আমি টাকা ঘাটি, কত পয়সা ঘাটি, যারা আমার কাছে থাকে তারা জানে। আপনি আমাকে টুপি পরা হুজুর মনে করতে পারেন, আমার সারাদিনের যা খরচ, আমার 1 মাসের খরচ যদি মানুষ শুনে পাগল হয়ে যাবে। এই মানুষটি, আমি হঠাৎ বৃদ্ধ হয়ে গেলাম বা কোনো কারণে আমার হাতে টাকা পয়সা এলো না, সাইকোলজিক্যালি আমি অসুস্থ হয়ে যাব। কি ভাই কথা ঠিক বলছি না ভুল বলছি? বড় বড় ব্যবসায়ী হঠাৎ ব্যবসা নষ্ট হয়ে গেছে, পাগল হয়ে গেছে। তো আমি আব্বাজানের হাতে এটা করতাম। নবীজি বলছে তোমার বাপের অধিকার আছে, তোমার বাপ বৃদ্ধ, তুমি তোমার মায়ের হাতে 500 টাকা দিয়ে বলবে
একে দিয়ে দাও, আব্বাকে দিবে, তোমার আব্বার হাতে দিবে, তুমি টাকা দিবে, তোমার আব্বার যেখানে টাকা থাকে ওখানে কিছু পয়সা রাখবে, কাউকে বলার দরকার নেই। হে যুবক, তোমার পকেটে যে টাকা আছে এটা কখন বরকত হয়ে এত বেশি হয়ে যাবে যে এই টাকার হিসাব তুমি শেষ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবাজিরা, আলোচনা শেষ করব। এই আখলাক, এই জীবন আমাদেরকে নিয়ে আসতে হবে। ইমামে আজম ইমাম আবু হানিফা ওই ছেলেটিকে বললেন এসো, চলে যাচ্ছেন, রাস্তায় কোনো কথা বলেননি, চুপ। বাড়ি পৌঁছে গেছেন, ঘরের সামনে এসে বলছেন যাও ঘরে চলে যাও। বাড়ি ঢুকে গেছে। পরের দিন আবার কিতাব লিখছেন আর ভাবছেন মুচি গান গাইবে, মুচি। এমন সময় আওয়াজ আসে না, ইমাম আজম ইমাম আবু হানিফা আস্তে আস্তে গিয়ে দরজা টোকা দিচ্ছেন। মুচি দরজা খুলেছে। আজকে মুচি আলাদা, মাথায় টুপি আছে, একটা সাদা জুব্বা দিয়েছে গায়ে। অবাক হয়ে গেছেন, কি গো তুমি আজকে গান গাও? আল্লাহর নবী সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে এক জিজ্ঞেস করেছিল, হে আলী আমি মানুষকে হেদায়েতের দিকে ডাক দিব, হে আলী আমি মানুষকে আল্লাহর রাস্তায় ডাক দিব, কিভাবে ডাক দিব আপনি আমাকে একটু জানিয়ে দিন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, মানুষকে আল্লাহর রাস্তায় যদি ডাক দিতে হয় তলোয়ারটাকে নিজের খাবের মধ্যে বন্ধ করে দাও। তলোয়ার দিয়ে ধর্ম প্রচার হয়। নামাজ পড়েনি, চাবুক নিয়ে মৌলী সাহেব মারবে, ইমাম সাহেব এমন ইসলামিক রাষ্ট্রে একটা সময় ছিল নামাজ না পড়লে জেলে দিয়ে দিত, তলোয়ার চাবুক। দ্বিতীয়, আল্লাহর নবী সাহাবী আলী বলেন বন্ধ করে দাও। দুই, জবানকে সেলাই করে দাও, মুখে কাউকে বলতে হবে না এই মিথ্যা বলবে না, আমার সঙ্গে যে করবে এই রোজা রাখবে, এটা আমাকে মুখে বলতে হবে না। কি দিয়ে? আলী বলছেন তুমি নিজে এমন কাজ করো যে মানুষ তোমার কাজ দেখে তোমাকে অনুসরণ করতে লেগে যায়। জোরে বলা যাবে না, জোরে বলা যাবে না। আজ আমাদের সারাদিন ওয়াজ শুনছি, হুজুরও ওয়াজ করছে, মুরিদও ওয়াজ শুনছে, হুজুরের ওয়াজের কোনো তাসির মুরিদের মধ্যে নেই, আর মুরিদেরও কোনো বিকার নেই। কত জলসা শুনেছেন, আমির উল্লামিন আমার কথা বাদ দেন, আমি তো ছাড়া কত বড় বড় পীর মুরি সাহেব হুজুর সবার ওয়াজ শুনে সুবহানাল্লাহর বন্যা বইয়ে দিয়ে ঘরে যাচ্ছি, জলসা শুনতে বসেছিলাম, যে মানুষটা ঘরে যাচ্ছি সেই মানুষটা। আমার ছেলেদের রুজির ব্যবস্থা করতাম, কিন্তু আমার বিবি কখনো আমার সাথে বাজারে বেরোতো না, লজ্জা পেত, কারণ আমি মুচি। আমার এই কষ্ট আমি কাউকে বলতে পারতাম না। রাতের বেলা মদ খেয়ে আমি চিল্লাতাম, গান গাইতাম, আমার মন হালকা হয়ে যেত। কাল যখন আপনি বাগদাদের জেলে গিয়ে, কুফার জেলে গিয়ে আপনি যখন মানুষকে বললেন, জেলারকে, আমি আপনার কাছের লোক, আমি আল্লাহকে বলেছিলাম আল্লাহ জামানার ইমাম আমাকে কাছের লোক বলেছে, এর পরে তো আমি আর কোনো গুনাহ করতে পারি না, হুজুর আমি তওবা করে নিয়েছিলাম। ইমামে আযম বলেছেন শোনো, সম্মান আল্লাহর পক্ষ থেকে, তুমি কাল থেকে আমার মজলিসে এসে বসবে, আমার দরসে এসে বসবে। ওই লোক ইমামে আযম ইমাম আবু হানিফার কথা মোতাবেক ইমামে আযমের দরসে বসা আরম্ভ করলো। এমন ভাবে দরসে বসলো যে ওই লোক পরবর্তীকালে একজন বড় ফকিহ হয়ে গেছিলেন, বড় ইমাম হয়ে গেছিলেন। জোরে বলুন। তাহলে হে যুবক, তুমি কি কাজ করো? তুমি ভ্যান চালো, তুমি গোডাউনে বসো, তুমি কাওয়াড়ির ব্যবসা করো, তুমি কাঠের ব্যবসা করো, তুমি কি ব্যবসা করো এটা বড় কথা নয়, তোমার কাজের জায়গার মধ্যে যেন আল্লাহ থাকেন, তোমার স্মরণে যেন আল্লাহ থাকেন। আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তোমাদের অন্তরটা যেন আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরটা প্রশান্তি হয়, তোমাদের যেন অন্তরে আল্লাহর জিকির থেকে তোমরা গাফিল। বাবাজি কালেকশন করবো না বলছিলাম, অসুস্থ খুব, তারপরে জোর করে ইমাম সাহেব একটু কালেকশন করেন করছে। একটু বাবাজি কয়েকজন ছেলে একটু হাত তুলে দেন না, আগামী বছর ইসালে সবের জন্য। ইসাক ভাই এসছে? ঠিক আছে, কয়েকজন ছেলে একটু হাত তুলেন তো বাবাজি। এই বসেন, উঠাউঠি করবেন না, কালেকশন না দেন না দিবেন, উঠছেন কেন? দেখতে খারাপ লাগে বাবাজি, এগুলো বন্ধ করে দাও করছে ক্যামেরা গুলো। বাবাজি কয়েকজন ছেলে একটু হাত তুলে দেন। এই ছোট্ট গ্রাম, আমি বারবার বলেছি, এই গ্রাম আজ থেকে 8-10 বছর ধরে এই গ্রামে জলসাটা মাশাআল্লাহ ধীরে ধীরে বড় হয়েছে। কোথায় আমাদের ডঙ্গলসা থেকে আপনারা এসছেন, মালিকগ্রাম থেকে এসছেন, ময়না থেকে এসছেন, গোকুলনগর থেকে এসছেন, বিভিন্ন গ্রামের লোকেরা এসছেন। আর কোন গ্রাম থেকে এসছেন? আর কোন গ্রাম থেকে এসছেন? ডঙ্গলসা, ময়না, গোকুলনগর, মালিকগ্রাম, ওই ময়না বসন্তচক আর কি। আর কোন গ্রামের আছেন? রাধাবল্লভ চোখ থেকে এসেছে। কি আত্মীয় বাড়ি? আত্মীয় বাড়ি গেলে জলসা, হ্যাঁ ঠিক আছে। তাহলে মাশাআল্লাহ বিভিন্ন গ্রাম থেকে আপনারা এসে এখানে জলসা শুনতে আসেন, মাশাআল্লাহ এখানে আপনারা সহযোগিতা করেন। সবচেয়ে বড় কথা, এই 22টা গ্রামের লোক যা তেজ দেখিয়ে জলসা করছে, এখান থেকে ওখানে মাথামুন্দ লাইট, 22টা গ্রাম দিয়ে জলসা করলে
তাহলে আপনারা আমরা সকলে সহযোগিতা করে দেন, আল্লাহ পাক তার মাধ্যমে এই জায়গাটাকে নিয়ে এসেছেন। বাবাজি, আমি সব সময় ছেলেদেরকে বলি যে দানের হাতকে বড় করুন। as-sadaqatu turidul bala, নবীজি বলেন তোমরা যখন দান করো আল্লাহ তোমাদের বিপদকে মুসিবতকে দূর করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন ছেলে নবী সুলাইমান আলাইহিস সালামের জামানার একটা ঘটনা বলি, আপনি জানতে পারবেন। একজন নবী সুলাইমানের জামানায় একটা লোক ছিল, ও প্রতিদিন যখনই তার ঘরের সামনে একটা গাছ ছিল, ওই গাছে পাখি ডিম দিত, ও ডিমগুলো পেড়ে নিয়ে ভেঙে খেয়ে ফেলত। সুলাইমান নবী সমস্ত জীবজন্তুর ভাষা জানতেন। তো ওই পাখিটি একদিন সুলাইমান নবীর কাছে এসে কাঁদছে আর বলছে, হে নবী সুলাইমান, এই 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 অত্যাচার আমার উপর হচ্ছে। এই লোক আমি ডিম যখনই দিই ও পেড়ে খেয়ে নেয়, আমি এ গাছ থেকে ও গাছে যাই, ও সেখান থেকে ডিম পেড়ে খেয়ে নেয়। হে নবী সুলাইমান, আপনি আমার বিচার করুন। নবী সুলাইমানের রাগ হলো, আরে আল্লাহর একটা ক্ষুদ্র সৃষ্টি, এই পাখির উপর এত জুলুম। দুজন জিনকে পাঠিয়েছেন, এই যা, পাখি যখন ডিম দিয়ে রাখবে এর গাছকে পাহারা দিবি, ওই লোক যখন গাছের উপরে এসে ডিম পাড়তে আসবে ওকে তুলে নিয়ে দূরে নিয়ে গিয়ে আছাড় মেরে ফেলে দিবি, যাতে ও গাছে না কোনোদিন ওঠে সাহস পায়। জিন্নাত এসে পাহারা দিচ্ছে। নবী সুলাইমানের দুইটা জিন পাখি খুশি। এমন সময় ওই ছেলেটি খেয়াল লাগছে কখন পাখি ডিম দেয়, পাখি ডিম দিয়েছে, আবার বেরিয়েছে, গাছে চড়লো, চড়ে উঠে ডিমটা পারলো। জিনেরা ওই লোককে ধরে টানছে, কিন্তু জিনেরা পারলো না, এসে ডিম ভেঙে সে খেয়ে ফেললো। পাখিটি আবার গিয়ে নবী সুলাইমানের কাছে গিয়ে অভিযোগ, হুজুর আপনার জিনেরাও তোর কোনো ক্ষতি করতে পারলো না। নবী সুলাইমান অবাক হয়ে গেলেন, জিনেদেরকে বললেন কি হয়েছে? হেফাজতের জন্য পাঠিয়ে দেন। ও প্রতিদিন দান করে আর প্রতিদিন আল্লাহর দুটো ফেরেশতা এসে ওকে হেফাজত করে। বাবাজি, আমি ছোট্ট করে কয়েকজন ছেলের কাছে একটু আবেদন করব, একজন কোন আল্লাহর বান্দা আছেন যুবক ছেলে, 2000 টাকা একটু হাত তোলেন না। মাশাআল্লাহ, কি নাম ভাই? আব্দুল্লাহর ভাই, মালিক গ্রামে থাকেন। মাশাআল্লাহ, 2000